চিলের আটকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হিসাবে খ্যাত। এই মরুভূমির এক খাঁ খাঁ প্রান্তরে হঠাৎই চোখে পড়তে পারে এক দানবীয় হাতের। মরুর বালি ফুঁড়ে উঠে আসা হাতটি যেন থামতে বলছে কাউকে। আচমকা দেখলে মনে হতে পারে কোনো ফিউচারিস্টিক সিনেমার সেটে প্রবেশ করতে হয়েছে। কিন্তু এই হাতটি একান্তভাবেই সত্য। মনোদেল দেসিয়ার্তো বা হ্যান্ড অব দ্য ডেজার্ট আসলে ৩৬ ফুট উঁচু একটি ভাস্কর্য। চিলের প্রখ্যাত ভাস্কর মারিও ইরাজাবাল ১৯৯২ সালে এটিকে তৈরি করেন। দেখতে যত বিদঘুটেই হোক না কেন, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে বা চমক তৈরির অভিপ্রায়ে ইরাজাবালের ছিল না। তিনি এই ভাস্কর্যটি তৈরি করেন একেবারেই এক দার্শনিক ভাবনা থেকে। মহাবিশ্বের কাছে মানুষের ক্ষুদ্রতাকে বোঝানোর জন্যই ইরাজাবাল এই হাতটি তৈরি করেন। দিক চিহ্নহীন মরুর প্রান্তরে এই হাতটি মানুষকে যেন জানান দেয় তার ক্ষণস্থায়িত্ব, জানিয়ে দেয় মহাপ্রকৃতির সামনে তার অসহায় অবস্থান। সেই সঙ্গে এটি যেন থামতে বলে অন্যায়কে, একাকিত্বকে, নির্যাতনকে। এই সুবিশাল ভাস্কর্যটিকে দেখলে মনে হতে পারে এটি মরুর বালু দ্বারাই নির্মিত, কিন্তু আসলে এটি এক সুবিশাল লৌহ কাঠামোর উপরে স্থিত। মরুভূমির অববাহিকার যাতে এই ভাস্কর্যটির কোনো ক্ষতি করতে না পারে তার ব্যবস্থাও নিয়েছিলেন শিল্পী ইরাজাবাল। এই মুহূর্তে হ্যান্ড অব দ্য ডেজার্ট বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবেই পরিগণিত। বছরের যে কোনো সময়ে বিপুল পরিমাণ পর্যটক ভিড় জমান এটি দেখতে। নিকটবর্তী শহর আন্তফাগোস্তা থেকে প্যান আমেরিকান হাইওয়ের পথে এই ভাস্কর্যের অবস্থান। প্রসঙ্গত, লা মানো নামে আর একটি হাত ইরাজাবাল নির্মাণ করেছিলেন। সেটি মরুভূমির হাতের চাইতে বয়সে 10 বছরের বড়। এটি ইনস্টলড রয়েছে চিলের পুন্তা দেল এস্তের সমুদ্র তটে।